আমি মিথ্যা বলি নাই, কিন্তু ভুল তথ্য গেছে জাতির কাছে। তার ভেতরে 16 সালে একবার গিয়েছিল, এই যে পরিমণির নানা বলে একটা তথ্য বলেছিলাম, এই যে শামীম আফজাল, এটা আমি একজনের কাছে শুনে বলেছিলাম, এটা ভুল হয়েছে, মিথ্যা না, এটা ভুল হয়েছে। এটার জন্য আমি ক্ষমা প্রার্থী জাতির কাছে, আপনারা মন থেকে আমারে মাফ করে দেবেন। এরকম কথা আমি আর সামনে অন্তত বলবো না। দ্বিতীয় নম্বরে জাফরি ওস্তাদকে নিয়ে একটা কথা বলেছিলাম, কিছু আলেমদের বক্তব্য শোনার কারণে। আমি এরকম কোনো কথা আর সামনে বলবো না। নির্ভরযোগ্য তথ্য না জেনে সেই কথা জাতির সামনে বলবো না। 3 নম্বরে কয়েকদিন আগে বগুড়াতে এখন যিনি উপদেষ্টা হয়েছেন সরওয়ার মোস্তফা সরওয়ার ফারুকি, এনাকে আউট করে দিয়ে ওই জায়গায় আসিফ মাহতাব স্যারকে ইন করা হয়েছে। এই কথাটা আমাকে স্টেজে ওঠার আগে কয়েকজন হুজুর বলে দিয়েছে, আমি নিজের থেকে বলি না। এখন যেহেতু শুনলাম পরে এসে, না, ওনারাও আন্দাজে বলেছে। সুতরাং এখন থেকে কোরআন আর হাদিসের বাইরে জেনারেল কোনো কথা বললে আমি চিন্তা ভাবনা করি, অথেন্টিক তথ্য 100% নিশ্চিত না হয়ে বলবো না। যেগুলো বলি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে হেদায়েতমূলক কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। কোথায় মদিনার সনদ আর কোথায় মোদির সনদ, আকাশ পাতাল পার্থক্য। এ পৃথিবীতে 6 জন মানুষ হত্যাকারীর তালিকায় আছে, তার ভেতরে মোদি একজন। আপনি ইন্টারনেট খোলেন, দেখবেন 6 জনের তালিকায় ওর নাম আছে। আপনি আর সনদ খুঁজে পেলেন না। মদিনার সনদ যদি নাও নিতেন, আফগানিস্তানের সনদ নিতে পারতেন। আপনি এমন মানুষের সনদ নিয়েছেন, মোদির সনদ। তার মতো নিজেও গণহত্যাকারী হিসাবে স্বীকৃতি পেয়ে গেছেন। 165টা মামলা তার বিরুদ্ধে। এখন আমার তো মনে হচ্ছে আমি 2টা মামলায় 3 বছর বিনা কারণে জেলে ছিলাম। ওনার 165টা মামলা, যদি এক মামলায় 1.5 বছর করেও জেল হয়, কব্বরে চলে যাওয়া লাগবে। জেলে দেখেছিলাম অনেকের মামলা, জিজ্ঞাসা করতাম, ভাই কয়টা মামলা দিয়েছে? বিএনপির এক নেতা পেয়েছিলাম, ওই বড়গোনার বসে, বেশি না, 313টা। মকিম গাজী, এই লোকটার সাথে একদিন দেখা হলো, বললাম, ভাই কয় বছর জেল দিয়েছে? 160 বছর। ওরে, 160 বছর আপনি বের হবেন? ও এখনো আশা করে যে হ্যাঁ বের হবে। এই যে লোকটা মারা গেল, শাহজাহান জল্লাদ, 30 বছর পরে বের হয়েছিল। ওনারে প্রথম দিন আমার দেখা, কারাগারের প্রথমেই বললাম, ভাইকে? বলে আমি সেই শাহজাহান জল্লাদ। ওরে বাবা, কয় বছর জেল আপনার? 130 বছর। কয় বছর আছেন? ওই সময় বলছিল 27 বছর। 3 বছর পরে বের হয়, 30 বছর। একটা মানুষের 130 বছর, 160 বছর জেল। আমার তো মনে হচ্ছে গণহত্যার সাথে যারা জড়িত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অলরেডি গঠন হয়ে গেছে। যেটা ছিল ওইটাই নবায়ন করে এখন কাজ চালানো হচ্ছে। একটা মামলায় যদি ফাঁসি নাও হয়, 1.5 বছর করে তো জেল হবে। আমার মতো কথা বলছেন এখন। 165টা মামলায় কত হতে পারে বলেন তো? যা বয়স, কব্বরে যে আবার উঠবে, আবার জেলে যাবে, আবার উঠবে। ওয়াদা দিয়ে ঠিক রাখেননি। আমানত রাখলেই খেয়ানত করে। কি করেছেন বলেন? এ দেশটা এখন কত ঋণের বোঝা বহন করছে। বিশ্বনবী যেদিন নবুয়ত, ভালো করে শুনবেন, নবী যেদিন নবুয়ত পাওয়ার পরে আসলেন, খাদিজাকে বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, আমারে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি, আমি আমার জীবনের উপরে আশঙ্কা করছি। হযরতে খাদিজা ওই দিন 5টা কথা নবীজিকে বলেছিলেন। দ্বিতীয় নম্বরের কথা ছিল, হে নবী, আপনি ভয় পান কেন? কোনো ভয় নেই। ইন্নাকা লা তাসিলুর রহিমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে, এগুলো আপনি ঠিক রাখেন, এগুলো আপনি কাট করেন না। তা আপনি ভয় পান কেন? পৃথিবীতে যারা মানুষের সম্পর্ক ঠিক রাখবে তাদের কোনো ভয় নেই।
তাহলে হাদিস দ্বারা বোঝা যায় যারা পালিয়ে যাচ্ছে, পালিয়ে গেছে, এই মানুষগুলোর আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক ঠিক ছিল না। এই জন্যই তো এত ভয় তাদের উপরে। ভয় পেয়ে পালিয়ে গিয়েছেন এই কারণে যে আপনার আত্মীয়তার সম্পর্কগুলো আপনি ঠিক রাখেননি। যদি ঠিক রাখতেন তাহলে পালিয়ে যেতেন না। আপনাদের রংপুর বিভাগের যেহেতু পুত্রবধূ, আপনারা হয়তো তার দেবর হন না শ্বশুর হন, কি অন্তত এই সম্পর্কটাও ঠিক রাখলো না, পালিয়ে চলে গেল। এখন দেবরগুলো শ্বশুরগুলো সব এতিম হয়ে গেছে। আমি আর নামলাম না। 2 নাম্বারটা বলার জন্য আমি বলছিলাম খুব কড়া কথা এটা। তাহমিলুল কাল্লা। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, স্বামী আমার আবুল কাসেম, ভয় পান কেন? কোনো ভয় নেই, কারণ আপনি মানুষের বোঝা বহন করেন। মানুষের বোঝা আপনি হালকা করে দেন, সে কষ্টের বোঝা হোক, দুঃখের বোঝা হোক, ঋণের বোঝা হোক। যারা মানুষের বোঝা হালকা করে, মানুষের বোঝা বহন করে, তাদের ভেতর থেকে ভয়, এটা আমার আল্লাহ নিজে দূর করে দেয়। কোনো ভয় নেই। তাহলে হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আপনি মানুষকে যে বোঝাগুলো দিয়ে গেলেন, আপনার বিবেকে কি বলে? কোটি কোটি টাকা মারিং কাটিং করে বাইরের দেশে পাচার করেছেন, কেউ ছেলের নামে, কেউ মেয়ের নামে, কেউ বুবুর নামে, কেউ দলীয় নামে। এদেশে এখন এত ঋণ, কেউ যদি জন্ম নেয় তার মাথার উপরে 1 লাখ টাকার ঋণ। এই যে বিশাল বোঝা দিয়ে গেলেন, সব চাইতে বড় বোঝা। 2780 জন মানুষ এখনো পর্যন্ত হাসপাতালের বেডে কাতরাচ্ছে। তাদের কারো পা নেই, হাত নেই, চোখ নেই, অন্ডকোষ নেই। তারা এখন তার পরিবারের জন্য, সমাজের জন্য, এই দেশের জন্য বিশাল একটা বোঝা। এই কথা বলেন। এই বোঝা যিনি দিয়ে গেলেন, আপনি তো যাবেনই। কয়েকদিন আগে যদি যেতেন তাহলে এই বিশাল বোঝা এই দেশের মানুষের উপরে আসতো না। সুতরাং যারা মানুষের উপরে বোঝা দিয়ে যায়, এই মানুষগুলো নবীর উম্মত দাবি করতে পারে না। তাদের ভেতরে ভয়, ভয় এবং ভয় চেপে বসে। এই জন্যই তো এত ভয় পেয়েছেন। এখনো পর্যন্ত বের হওয়ার সাহস পাচ্ছেন না, কারণ ভয় এখনো চেপে আছে। না জানি আমার কারো সম্পর্ক নেই, বিশাল বোঝা দিয়ে আসলাম। চরিত্রের বোঝা বহন করার মতো যোগ্যতা আমাদের নেই। এখন যেগুলো ধরা পড়ছে দেখেন, প্রত্যেকের চরিত্র এত নিচে নামতে পারে, শয়তান পর্যন্ত এখন আফসোস করছে, আল্লাহ আমিও তো এত নিচে নামিনি। মুরব্বী মানুষ, 65 বছর, 70-80 বছর বয়স, ওর নাকি রাত 2টা পর্যন্ত শরীর টিপতে লাগতো নারীদেরকে। বলেন নাউজুবিল্লাহ। সব চাইতে বড় কলঙ্কিত অধ্যায় এই আয়না ঘরটা। আমি নিজে ছিলাম। মানুষ মানুষের উপরে আচরণ করতে পারে আমার বিশ্বাস হতো না। আমার তো চোখ বেঁধে, পেছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে, মাজায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল প্রায় 11 ঘন্টা। যখন রাতের বেলা নিয়ে যেত, কিছু কিছু মানুষকে বলতাম, ভাই এখন কয়টা বাজে? কারণ আমি জানি না যে এখন দিন না রাত। ওই নিস্তব্ধতা যখন নেমে আসতো, বুঝতাম যে এখন মনে হয় রাত হয়েছে, কিন্তু কয়টা বাজে আমি জানি না। 4 ওয়াক্ত নামাজ আমি আন্দাজে পড়েছিলাম। কারো কারো নখ দেখতাম এত বড় বড়, চুল দাড়ি গোপ, মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এখানে যারা দায়িত্ব পালন করতো, মাঝে মাঝে আমার মনে হতো, আল্লাহ এই মানুষগুলো তো 6 ঘন্টা 8 ঘন্টা পরে বাইরে যাবে, এরা যা করে গেল। একটা জীবিত মানুষকে এমনি বসিয়ে রাখলে তো হয়, এই যে পায়ের ভেতরে হাত দিত, এইভাবে পায়ের ভেতরে এভাবে হাত দিয়ে, সামনে লোহার ব্যারিকেড আছে, এই জায়গায় হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিত। আরে ভাই 2-5 ঘন্টা 10 ঘন্টা পরেই তো মাজা ব্যথা হয়ে যাওয়ার কথা। 24 ঘন্টা, বছরের পর বছর, কেউ 8 বছর, 10 বছর, 14 বছরের মানুষ আমি পেয়েছি।
আমার এই যে কোরআন শরীফ সামনে, আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিল, আমাকে বলছে হামজা ভাই আমি নিজে এভাবে আমারে বেঁধে রেখেছিল 1.5 মিনিট থেকে 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিয়ে যেত, দুপুরবেলা খাবার দিয়েছে, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, পারলে খান না পারলে ফেলে দেন। বাধ্য হয়ে মানুষ যারা আছে অধিকাংশ দিন রোজা রাখত, কি করত? এত বড় বড় নখ যাদের, এরাই নখ দিয়ে খুশিয়ে খুশিয়ে দেওয়ালের সাথে যাওয়ার সময় লিখতো যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন অন্তত এই নাম্বারে জানাবেন যে আমি বেঁচে আছি। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায় যে কি করেছি মানে আপনি কি করবেন? আর পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছেন। আমি তো মাত্র কয়দিনে আমার এই পিঠের মাজার ভেতরে এমন একটা ব্যথা আজ পর্যন্ত এই 3 বছরও ভালো হয়নি। শরীরে এখনো স্বাভাবিক না। সেদিন রংপুরে আমার এই সাইডটা প্রায় মিনি স্টক হয়ে গিয়েছিল। ডায়াবেটিস এত বেশি হয়ে গেছে এই 3 বছর জেলে থাকার কারণে। কারণ আমি তো জেলে না, আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম। 24 ঘন্টা আমার তালা লাগিয়ে রাখতো। কি করেছিলাম বলেন তো? আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি কোনো দিন? আর আপনার যে মেয়ে, ওকে তাকানোর মতো? শুধু কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় যেই ফোর্সে আল্লাহ জানিয়েছে ওই ফোর্সে একটু বলতাম, এইটাই আমার অপরাধ। আমার রিমান্ডে 10 দিন একাধারে এই কথাই বলেছিল, হুজুর আপনার দোষ নেই আমরা জানি। আরে শয়তান, জানিস তে আমারে ছেড়ে দে না, ওপরের নির্দেশ। আমরা যা বলতে বলছি এগুলো আপনি আকিজ গ্রুপের বিরুদ্ধে। আমি আকিজে চাকরি করতাম ওই সময়, আমি আকিজের খতিব ছিলাম। আকিজ গ্রুপের বিরুদ্ধে এই কথাগুলো, আর এই দেশের বিরুদ্ধে এই কথাগুলো আপনাকে বলা লাগবে। কি আশ্চর্য! এত কথা বানিয়ে মিথ্যা কথা বলবো না। যদি না বলেন তাহলে আপনার বউকে তুলে নিয়ে আনবো। কোন কথা জবাব দিচ্ছে বলো? চরিত্র আছে? লাগবে না, এমনি বাড়ি খাচ্ছে, আবার বাড়ি দেওয়ার দরকার না। রংপুরবাসী আমার নিজের জীবনে যেহেতু ঘটে গেছে, এই জন্য আমি সহ্যের বাইরে চলে যাই, মাঝে মাঝে বলতে হয়। অনেকে পর্যন্ত দেখি এখনো বলে কি হয়েছে এত যে ওনার দেশ থেকে চলে যাওয়া লাগলো। আরে ভাই, আপনি তো টের পাননি। আপনারা যদি এরকম 5 দিন রাখা যেত তখন টের পেতেন যে কি হয়েছে। আলেমদের দায়িত্বে রাখতো বেশিরভাগ হিন্দুদেরকে। দেবদুলাল, সুব্রত, কুমার, এই সমস্ত মানুষদেরকে আমাদের দায়িত্বে বসিয়ে রাখতো। ও তো এমনি আল্লাহ রসুল বিশ্বাস করে না, ওর কাছে আলেম আর জালেম সব সমান। যদি কোনো মুসলমান দিত তারপরেও তো কিছু সুখে দুঃখের কথা বলতে পারতাম। এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু একটা ঘরের ভেতরে 24 ঘন্টা যদি তালাবদ্ধ করে রাখে মানুষ এমনি মরে যাবে। তারপরেও পাহারাদার গুলো যদি একটু ভালো হয় তাদের আচরণ, মুসলমান হলে তো কয়েকটা ভালো পেতাম। এই 3 বছরের ভেতর মাত্র কয়েকটা মুসলমান পেয়েছি, বাকি সব হিন্দু। ওদেরকে আরো শিখিয়ে দিত যে এমামুল হক, আমির হামজা, সাকাওয়াত হোসেন রাজি, জামাত ইসলামের যিনি আমির এখন ডাক্তার শফিকুর রহমান, জামাতের সেক্রেটারি জেনারেল যিনি মিয়া গোলাম পরোয়ার, এদের সাথে এমন আচরণ করবা বাইরে যেন সব ভুলে যায়। আমরা কি কোরআন পড়েছি আল্লাহকে ভুলে যাওয়ার জন্যে? আরে 3 বছর না, সারাটা জীবনও যদি কবরের ভেতরে থাকানো লাগে, কোরআনে কারিমে যা পড়েছি কোনোদিন ভোলার কথা না। আমরা তো দুনিয়াদার না আপনার মতো, খার তো পেলেই ভুলে যাব। কোরআনে যা পড়েছি 100 ভাগ বিশ্বাস করে পড়েছি। এই জন্যই কোরআনে কারিমও আমাদেরকে ঠিক ওইভাবেই পথ দেখিয়েছে। আজকের আলোচনাটা আমি ওইভাবে আলোচনা সাজিয়েছি। আল্লাহ যেন আমাকে সহজ সরলভাবে বোঝানোর তৌফিক দেন, বলেন আমিন। 2 নম্বরের শ্রোতা পেলাম মুনাফিক।
আসে শুনতে, বিশ্বাস করে, কিন্তু যখন দেখে যে ওদের সাথে মিলছে না কথাগুলো, আস্তে করে কেটে পড়ে। বিভিন্ন জেলাতে এখন এই কথা মানুষ বলছে, হুজুর যা বলেন সব আমার বিরুদ্ধে যায়, কি ওয়াজ করেন? কি করবো, আমি কি আয়াত বানাবো? আপনার পক্ষে যাওয়ার মতো তো কোনো আয়াত নেই, আপনার বউ চলে বেপরদায়। এক কথা বলে না কেন? আপনি টাকা ছেড়ে রাখেন, টাকা আসে না? এই এলাকায় এগুলো শুরু হয়নি, আসে মানে 180 মাইল থেকে চলছে। 1000 টাকা ছেড়ে দেয়, 1 মাস পরে 1100 করে টাকা পায়। এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। যারা যারা এই কাজে আছেন তারা এই কাজ ছেড়ে দেবেন বাড়ি যেয়ে। কারা কারা ছেড়ে দেবেন হাত তোলেন তো। আমি জানি আছে, দাঁড়িয়ালা মানুষ আপনি, নাউজুবিল্লাহ। আপনার লজ্জা করে না? আপনি না খেয়ে মরে যাবেন, এরপরও যদি এই সুদের টাকা তুলতে চান আপনি। এই এলাকায় এটা আছে, আমি জানতাম না। আমি আসার পর একটা টাচ পেয়েছিলাম যে টাকা ছেড়ে রাখে অনেকে, মাসে মাসে টাকা আসে। আমার কুষ্টিয়ার বড় বাজারে একজন বসে দেখছি জিকির করছে। বললাম, ভাই কি করেন? বলছে জিকির করছে। জিকির করেন সব সময় তো খালি বসে থাকতে দেখি, কাজ নেই আপনার? না, কাজ নেই মানে শহরে থাকতে হলে টাকা লাগে। কুষ্টিয়ার মতো এত বড় একটা শহরে আপনি বাস করেন, টাকা পান কোথায়? আমার ব্যবসা আছে। কি? বাবার জমি ছিল, ওইটা বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি, ওখান থেকে লাভ আসে, ওইটা তুলি খাই, আর আমি আল্লাহ আল্লাহ করি। এটা সুদ। হুজুর সুদ বলবেন না, এটা ইন্টারেস্ট। ইন্টারেস্ট হোক আর সুদ হোক, জিনিস একই, কবিরা গুনাহ হবে। বলছে আপনি জোরে কথা বলেন না, আমি জানি কবিরা গুনাহ হয়। এই জন্য টাকা আমার নামে না, টাকা আমার বোন নামে। গোনা যদি হয় বর নামে, এরপরেও যদি আল্লাহ গোনা দিয়ে দেয়, এই যে জিকির করি, এই জিকিরের সওয়াব আর ওই গোনা কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাবো ফাও। কি ধান্দায় আছে দেখেছেন? এইরকম ধান্দায় যারা আছেন তারাই হাত তুলেছিলেন। মনে করছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, দান সাদকা করি, আর এই মাসে মাসে একটু তুলি, তাতে কি কাটাকাটি হয়ে যাবে? না, মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে আপনার আমল নামায়। কিসের নামাজ, কিসের রোজা আপনার? আমি আশা করছি এই মুহূর্তে বাড়িতে এটা ছেড়ে দেবেন। দেবেন তো? অনেকে টাকা, এই যে জমি জায়গা নিয়ে ব্যবসা করছে। আমি এই ভাইয়ের কাছে, এমদাদ ভাই না, ওনাকে আমি 1 বিঘা জমি দিলাম, 1 লক্ষ টাকা নিলাম। যতদিন জমি জায়গা করে খাবো, টাকা ফেরত দেওয়া লাগবে না। এই সিস্টেম আছে লেখা। কি এটার নাম কি? বন্ধকি। না, এটা জেনা করার গুনাহ হচ্ছে, হবে না। এটা কারা করছেন আপনি না জেনে করছেন? আমি জানি, হাত তোলেন তো। একজন না, যারা করছেন এটা 2টা পদ্ধতি আছে জায়েজ করার। আমি মাসলাটা বলছি, আপনি আশা করছি মেনে নেবেন। 1 নম্বরে খুব বেশি কষ্ট হবে না, একটু লস হবে হালকা। লস বলতে চর্ম চোখে, আল্লাহর দৃষ্টিতে ঠিক আছে, উনি তো ইনসাফ করেন। আপনি যতদিন এই জমিটা করে খাবেন, ততদিন আপনি সরকারের খাজনা দেবেন, বছরে বছরে যেটা হয় আপনি দেবেন, যে করে খাচ্ছে। 2 নম্বরে যখন ওনাকে টাকা ফেরত দেব, 1 লাখে অন্তত 8 থেকে 10,000 টাকা কম নেওয়া লাগবে। আমি জানি এটা মানুষ করবে না, মানে পাগল জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, একটু লস হয়ে যাবে। আর একটা পদ্ধতি আছে, এই যে 1 বিঘা জমি দিয়ে দেয়, প্রত্যেক বছরে 10,000 করে টাকা নেয়। 1 বিঘা জমিতে 1 বছরে 10,000 টাকা উপায় করা অত কঠিন বিষয় না। এই এলাকার খবর আমি জানি না, আমি একটা মাসলা বললাম, এই নিয়মটা জায়েজ আছে। আর 3 নাম্বার হচ্ছে খাই খালাসি, খেয়ে দিয়ে শোধ। টাকা দেবেন, জমি নেবেন, আর জমি টাকা ফেরত দেওয়া লাগবে না, খেয়ে দিয়ে শোধ। এই সিস্টেম আমার মনে হয় বাংলাদেশে নেই। এটা নেই, এটা লস হয়ে যায় বলে মানুষ করতে চায় না। আরে ভাই, কিসের লস আপনার? এই জমি জায়গাও তো আপনার না, এগুলো সব কার? এই বিশ্বাস যতদিন আপনার ভেতরে পয়দা না হবে, ততদিন দুনিয়ার মহব্বত যাবে না। বারবার আল্লাহ এইটাই স্মরণ করিয়েছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের একচ্ছত্র মালিকানা, আসল মালিক কে?
আমার কাছে আছে, এটা আমানত। এটা কি আমানত হয়ে এখন আমি নিজের জিনিস মনে করি, এই কারণে গোনাগুলো আমরা ছাড়তে পারছি না। তারপরও আমি বিশ্বাস করি যারা অন্তত মুসল্লি, যারা নামাজ কালাম পড়েন, তারা এটা ছেড়ে দেবেন। অন্য জাতির কথা আমরা বাদ দিলাম, ছেড়ে দেবেন না। 3 নম্বরে কোরআন শুনতে আসে তারা, যেই মানুষগুলো বিশ্বাস করে আল্লাহর কোরআন কিতাব, বিশ্বাস করার পরে শুনলেই তাদের ঈমান বেড়ে যায়। সূরা আনফাল 2 নম্বর আয়াতে আছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর দৃষ্টিতে, কার দৃষ্টি বলেন বলেন? আল্লাহর দৃষ্টিতে সত্যিকারের মুমিন তো তারা, যে মানুষগুলো আল্লাহর নাম উচ্চারণ করলে কম্পন সৃষ্টি হয় তাদের হৃদয়ে, ভয়ে তারা আঁতকে ওঠে, আল্লাহর বিধানের কথা স্মরণ করিয়ে দিলে তারা ভয় পায়। আল্লাহর কথাগুলো যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, মানুষগুলোর ঈমান আরো বেড়ে যায়। আর বাড়ি যাওয়ার সময় তারা সিদ্ধান্ত নিয়ে যায়, আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করব না। 3 প্রকার শ্রোতার নাম বলছিলাম, এই 3 নাম্বারটা আমরা হতে চাই। আমরা প্রথমটাই নেই যারা কাফের, দ্বিতীয়টাই নেই যারা মুনাফিক, 3 নাম্বারটা হতে চাই যারা আল্লাহর দৃষ্টিতে মুমিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কোরআনে কারিমের ছোট্ট একটা আয়াত পড়েছি, আল্লাহ পাক বলেন সূরা মারিজের ভেতরে, ইল্লাল মুসাল্লিন, শুধুমাত্র মুসল্লি বাদ দিয়ে। কি মুসল্লি বাদ দিয়ে? কি এই আয়াতের আগে আল্লাহ মানুষের 3টা দর্শনীয় গুণ, নিন্দনীয় গুণ বর্ণনা করেছেন। আমরা যারা মানুষ মতো বাচ্চা এখানে বিবেচিত হয়ে বসে আছি, দাঁড়িয়ে আছি, দেখেন তো আমাদের ভেতরে এই গুণ আছে কিনা। সূরা মারিজের 19, 20, 21 নম্বর আয়াত, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আজকে জুমার নামাজের 2য় রাকাতে আয়াতগুলো আমি তেলাওয়াতকৃত আয়াত পড়েছিলাম। আমি মনে করেছি অধিকাংশ মানুষ পেছনে বোঝে নাই, এই জন্য ব্যাখ্যা করছি। হয়তো আলেম যারা তারা বুঝতে পারে, বাকিগুলো বোঝেননি। এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আল্লাহ জানিয়েছেন। আমি কোরআনের ভেতরে সবচাইতে আশ্চর্য হয়েছে ইল্লাল মুসাল্লিন এই শব্দের ব্যাখ্যাটা পড়ে, যে আল্লাহ কি বলতে চায় আর আমরা আছি কোথায়। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি মানুষকে বানিয়েছি হালুয়া। হালুয়া মানে এই যে কিছুক্ষণ আগে খেয়ে আসলাম ওইটা, হ্যাঁ? হালুয়া মানে অস্থির। মানুষকে আমি বানিয়েছি অস্থির করে, এজন্য এক জায়গায় রাখলে মানুষ থাকতে পারে না, মানুষ বদ্ধ জায়গায় থাকতে চায় না। মানুষকে বানিয়েছে আমি অস্থির করে, সব সময় মানুষ ব্যস্ত, অস্থিরতা ওর ভেতরে কাজ করতে আছে। ইদা মাসাহু শাররু জাজুআ, মানুষকে যখন অকল্যাণ, কোনো দুঃখ, বেদনা, কষ্ট এগুলো যখন ঘিরে ধরে, মানুষ তখন হতাশ হয়ে যায়, হায় হতাশ করে, তখন নিরাশ হয়ে পড়ে। কি হলো কি হলো? এই গুণগুলো আমাদের ভেতরে আছে না নেই? বলেন। ওয়াইদা মাসাহুল খায়রু মানুআ, মানুষকে যখন আমি আল্লাহ কল্যাণ দেই, নিয়ামত দেই, কোনো কিছু তাকে দান করি, তখন সে কৃপণ হয়ে যায়। এটা মানুষের স্বভাব। সৃষ্টিগতভাবে মানুষের এই 3টা স্বভাব আছে। এবার আল্লাহ ঘোষণা দিচ্ছেন ইল্লাল মুসাল্লিন, তবে যারা মুসল্লি তাদের ভেতরে এই গুণগুলো থাকবে না, দূর হয়ে যাবে। আমার প্রশ্ন হচ্ছে, এখানে অন্তত যারা আছি কম বেশি আমরা মুসল্লি, বলেন না কেন? 5 ওয়াক্ত নামাজ না পড়লেও অন্তত জুমার নামাজ পড়ি, বলেন। জমা না পড়লেও অনেকে ঈদের নামাজ পড়ে, ঈদের নামাজ না পড়লেও বাবা মরে গেলে জানাজা তো পড়ে না। এদেরকে আল্লাহ পাক মুসল্লি বলেননি। এর পরের আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। এ পর্যন্ত আজকে নামাজের তেলাওয়াত ছিল আমার। আল্লাহ পাক বলেন, আমার দৃষ্টিতে মুসল্লি তারা যারা নামাজে নিয়মিত।
তাহলে আজকে থেকে আমার সিদ্ধান্ত নেওয়া লাগবে, উপরে বর্ণিত ওই গুণগুলো থেকে আমি যদি মুক্ত হতে চাই, আমাকে আল্লাহর দৃষ্টিতে মুসল্লি হওয়া লাগবে। আর মুসল্লি তারা যারা নিয়মিত নামাজি। এখানে বহু মানুষ আছে অনিয়মিত না, আপনাকে আজকে থেকে নিয়মিত নামাজি হওয়া লাগবে। কোন মানুষ যদি আল্লাহর ফরজ সেজদা ছেড়ে দেয়, আল্লাহ পাক বলেন ওর দায়িত্ব আমি আল্লাহ ছেড়ে দেই। আপনি টের পেয়েছেন কি বললাম? আপনি 24 ঘন্টা আল্লাহর আন্ডারে আছেন। আপনাকে এই চলাফেরা করাতে পর্যন্ত আল্লাহর ফেরেশতারা কাজ করছে, সাহায্য করছে। আল্লাহ যদি বলে যা তোর দায়িত্ব আমি ছেড়ে দিলাম, এ রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, একটা প্রকার যদি লেগে যায় 14 বংশ বিক্রি করে ঔষধের পয়সা হবে না। কার আন্ডারে থাকতে চান আপনি? সুতরাং আল্লাহর আন্ডারে থাকতে হলে অবশ্যই আপনাকে ফরজ সেজদা জীবনে বাদ দেওয়া যাবে না। আজকে থেকে কঠিন সিদ্ধান্ত নিয়ে যাবেন, যত কঠিন অবস্থা হোক আমি ফরজ নামাজ বাদ দেব না। আজরাইল যতদিন আমার কাছে না আসে, আর যাই হোক আমি ফরজ নামাজ বাদ দেব না। কারা এ সিদ্ধান্ত নিতে পারেন দেখি তো? লিল্লাহে তাকবীর। হ্যাঁ দেখেন তো, হাত তোলেন কে? লিল্লাহে তাকবীর। হ্যাঁ ঠিক আছে, আমার বোঝানো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখানে 12টা গুণ দিয়েছেন আল্লাহ মুসল্লিদের, তারা নিয়মিত নামাজ পড়বে। এই আয়াত থেকে আমি ইবনে কাসিরের ব্যাখ্যা পেয়েছি। এখানে ভালো করে শুনবেন, এটা রেকর্ড হচ্ছে। সেই বিশ্ববিদ্যালয়ের 16 সাল থেকে শুরু করে এই 24 সাল পর্যন্ত, এই কয়েক বছরের মাত্র 3 বছর আমি জেলে ছিলাম। বাকি সময়টা কোরআনে কারিমের প্রচার দেশ বিদেশে আমি করেছি। এটা রেকর্ড করবেন ভালো করে, গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলছি। আজকে থেকে আমি যতদিন বেঁচে আছি, অন্তত কোরআনে কারিমের তাফসীর আকারে, যেহেতু আজকে জমার সময় আপনাদের ইমাম মনে হয় নাকি জানি না, উনি বলছিলেন, আমি নিজেও শুনেছি, আমাদের অভিভাবক যিনি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি জানিয়েছেন তাফসীর মাহফিলের ময়দানগুলোতে হেদায়েতমূলক কথা, কোরআন দিয়ে হাদিস দিয়ে আখিরাত ভিত্তিক কথাগুলো তুলে ধরবেন, মানুষের চরিত্র যেন সংশোধন হয়। এখানে প্রচলিত যে রাজনৈতিক বিষয়গুলো আছে অ্যাভয়েড করবেন। আমি আজকে থেকে ওটা করার চেষ্টা চালাবো। যেহেতু এই মঞ্চে আমরা সবাই আসি, সব ধরনের মানুষ, এখানে কোরআনের হেদায়েতমূলক কথাগুলো আজকে থেকে আমরা বলবো। কারণ হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহর, আমার হাতে নেই। এর ভেতরে যদি কোরআন আর হাদিসের রেফারেন্সগুলো দেখবেন, ইবনে কাসিরি আছে, মারিফুল কোরআনে আছে, ফি জিলালিল কোরআনে আছে, আর তাফহিমুল কোরআনে আছে। খুব বেশি আমি তাফসীরগুলো এগুলো থেকে রেফারেন্স দেই। বাকি খুব বেশি যদি গুরুত্বপূর্ণ কথা হয় তখন তাবারি থেকে অথবা তাফসীর খাজেনে যায়। আমার অধিকাংশ কথাগুলো ইবনে কাসির অথবা মারিফুল কোরআন এই কেন্দ্রিক পাওয়া যাবে। দ্বিতীয় নম্বর, যে সমস্ত তথ্যগুলো বিভ্রাটের কারণে, আমি মিথ্যা বলি নাই, কিন্তু ভুল তথ্য গেছে জাতির কাছে, তার ভেতরে 16 সালে একবার গিয়েছিল, এই যে পরিমণির নানা বলে একটা তথ্য বলেছিলাম, এই যে শামীম আফজাল, এটা আমি একজনের কাছে শুনে বলেছিলাম, এটা ভুল হয়েছে, মিথ্যা না, এটা ভুল হয়েছে। এটার জন্য আমি ক্ষমা প্রার্থী জাতির কাছে, আপনারা মন থেকে আমারে মাফ করে দেবেন। এরকম কথা আমি আর সামনে অন্তত বলবো না। দ্বিতীয় নম্বরে, জাফরি ওস্তাদকে নিয়ে একটা কথা বলেছিলাম, কিছু আলেমদের বক্তব্য শোনার কারণে। আমি এরকম কোনো কথা আর সামনে বলবো না। নির্ভরযোগ্য তথ্য না জেনে সেই কথা জাতির সামনে বলবো না। 3 নম্বরে, কয়েকদিন আগে বগুড়াতে এখন যিনি উপদেষ্টা হয়েছেন সরওয়ার মোস্তফা সরওয়ার ফারুকি, এনাকে আউট করে দিয়ে ওই জায়গায় আসিফ মাহতাব স্যারকে ইন করা হয়েছে। এই কথাটা আমাকে স্টেজে ওঠার আগে কয়েকজন হুজুর বলে দিয়েছে, আমি নিজের থেকে বলি না। এখন যেহেতু শুনলাম পরে এসে, না, ওনারাও আন্দাজে বলেছে। সুতরাং এখন থেকে কোরআন আর হাদিসের বাইরে জেনারেল কোনো কথা বললে আমি চিন্তা ভাবনা করি, অথেন্টিক তথ্য 100% নিশ্চিত না হয়ে বলবো না। যেগুলো বলি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে হেদায়েতমূলক কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ।
2 নম্বরের বিষয় হচ্ছে আমার নাম নিয়ে জেল থেকে বের হওয়ার পর থেকে আরম্ভ হয়েছে, এখনো থামেনি একটা চক্র। এটা 018 এর পরে শেষে 16 এই নাম্বার দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ও বলে আমি আমির হামজা বলছি, হুজুরের ডেট খালি আছে, আপনারা টাকা পাঠান, ডেট দিচ্ছি। এটা আমি ওপেন জানাচ্ছি, আমার দাওয়াত নিতে হলে আমাকে সরাসরি বাড়িতে যাবেন অথবা দেখবেন। উনি ভিডিও একটা কাটিং করেছে, কম্পিউটারের মাধ্যমে এডিটিং করে পেছনে সেট করে বলছে এই দেখেন হুজুরের সাথে কথা বলে, আমার মুখ নড়ায় আর কিভাবে কি সিস্টেম করে মানুষকে শোনায়। এটা একটা চক্র আছে। আমি এটা থানাতে দিয়েছিলাম, এর নামে আমি ডায়েরিও করেছি। ওনারা বলছে হ্যাঁ পাওয়া গেছে, এর বাড়ি হচ্ছে কুমিল্লা জেলার মুরাদনগর, এর নাম নয়ন দাস, এটা হিন্দু মানুষ। কিছু মুসলমানদের সাথে মিল করে আমার নামে এই টাকাগুলো বাংলাদেশের 5,000, 10,000, 20,000 করে খাইতে আসে, আজকেও খেয়েছে। সেদিন খুলনাতে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের কাছে 50,000 টাকা খেয়েছে। ওই দিন ওনার মাহফিল আমার, আমি কুষ্টিয়া থেকে বের হওয়ার সময় বললাম স্যার আমি বের হচ্ছি, অথচ ওই শয়তান কিভাবে কায়দা কৌশল করে ভিডিওটা ওনাকে দেখিয়ে বসে দেখেন হুজুর টাকা চাচ্ছে, টাকা দিন। উনি মনে করছে কি আশ্চর্য, আমির হামজা আমার কাছে 50,000 টাকা চাবে। ও আবার বলছে যে টাকা যদি না দেন আমি ঘুরে গেলাম, আমি আসলাম না। ও ভয়তে টাকা দিয়ে পরে আমি যখন এসে পৌঁছালাম বলছে টাকা পেয়েছেন, কিসের টাকা? সেটা আপনি কথা বললেন তো, আপনার সাথে তো আমি সেই বের হওয়ার সময় কথা বলেছি অডিও কলে। আচ্ছা না, আপনি ভিডিও কথা বললেন। এই চক্রটা এখনো কাজ করছে, আজকেও কুড়িগ্রাম থেকে টাকা নিয়েছে। সাবধান করছি সারা বাংলাদেশে এটা যাতে রেকর্ড হচ্ছে, প্রচার করে দেবেন। এই চক্র যেন আর একটা টাকা কারো কাছে খেতে না পারে। আমার দাওয়াত নেওয়ার সময় 4 আনা পয়সাও কাউকে দেওয়া লাগবে না। যদি কেউ টাকা চায় ওরে বেঁধে রাখবেন, ওরে পিটিয়ে আমি নিজে ওই জায়গায় আদা মারা করে ফেলব। এটা আমার দায়িত্ব, কোরআন প্রচার করা এটা আমার দায়িত্ব। আসার পরে যা করবেন ওইটা আপনার দায়িত্ব। আমি 1 লাখ 2 লাখ 50,000 না হলে আসবো না। কোন কোন হুজুর বলিছে তা? যারা এগুলো করছে ওরা দুনিয়াদার, ওরা ব্যবসায়ী। আমি ব্যবসা করার জন্য দুনিয়াদার হয়ে আমি আখেরাত বিক্রি করার জন্য আসি না। আমি আর কয় বছরে নাই বাঁচবো, এখন আমার 33 বছর বয়স, খুব বেশি হলেও না আর 50 বছর। এরপরে তো আমার মাটির নিচে যাওয়া লাগবে। এই সম্পদগুলো রেখে আমি করবো কি? আমার তো ছেলে নেই, মেয়ে আছে 3টা, যা করবো কামাই, সব খাবে জামাই। ওই লোকের ছেলের জন্য আমি জাহান্নামে যাব? জীবনও না। আমার যা হয় ওই যথেষ্ট। এই জন্য সতর্ক করলাম, এগুলো খেয়াল রাখবেন। আমার আজকের আলোচনার বিষয়টা ছিল মুসল্লিদের গুণাবলী নিয়ে আমি আলোচনা করব। আমি আরো আগে উঠলে আমার মনে হয় ভালো হতো, দেরি হয়ে গেছে উঠতে। আপনাদের মাহফিলগুলো আসলে কালেকশন করে শেষ করে ফেলি। এত মানুষ আসে দূর দূরান্ত থেকে কথা শোনার জন্য। না, এখানে টাকা দেন, আগের থেকে এগুলো তুলে নিতে পারেন না। মাহফিল যারা দেবেন আগের থেকে 1-1.5 মাস আগে সব তুলে নেবেন। মাহফিলের দিন যেন খালি বক্তাকে 1-1.5 ঘন্টা কথা বলার জন্য দেবেন, যারা তাফসির করতে পারে। তাই বলে আবার তাহেরি ভাইকে নিয়ে এসে ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা আরম্ভ করেন না। আল্লাহর নামের সাথে যারা অন্য কারো নাম জুড়ে দিয়ে জিকির করে এদের শাস্তি হবে কিয়ামতে ডবল। আয়াত সূরা ফুরকান 68 নম্বর আয়াত। মাআল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহকে ডাকার পাশাপাশি অন্য কাউকে ডাকেন তাদের শাস্তি হবে ডবল। ওনারা জিকির করে আল্লাহ আল্লাহ বলে, এরপরে ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এগুলো বিভ্রান্ত করছে মানুষকে। এই আলেম নামে এই কিছু জালেম। আপনারা সতর্ক থাকবেন। আমি জানি রংপুর বিভাগের এই 8টা জেলার মানুষেরা সহজ সরল, এরা এত সহজ সরল বাবাকে ভাই বলে ফেলে না। এত সহজ সরল হলে হবে না। আমাদের একটু চোখ কান খোলা রাখা লাগবে। আজকে থেকে এই মাসলাটা মনে রাখবেন, আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই। কথা বলেন না কেন? এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ক্ষমতার উৎস বিশ্বাস করা হারাম। অথচ এই দেশে বহু মানুষ এই বিশ্বাসে আছে। যারা আছেন তারা এক্ষুনি পাল্টাবেন, নয়তো আপনি মুশরিক। বাংলাদেশ জামাত ইসলামী তারা এই বিশ্বাসে বিশ্বাসী যে ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস আল্লাহ। এই জন্য জালেমরা তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছিল। আল্লাহ মনে হচ্ছে নিজে অ্যাকশন নিয়েছে, 5 দিনের মাথায় তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে।
এমন সময় নেই, বসো বসো বসো। কথা বোঝা গেছে না যায়নি? এই শিরিক বাংলাদেশে যাদের ভেতরে আছে, আমাদের অনেকের ভেতরে আছে ক্ষমতার উৎস জনগণ, না এটা শিরিক। কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। আর মুশরিক ছিল আবু জেহেল। আপনি আবু জেহেলের সাথে কিয়ামতে উঠবেন? আপনি চান মুসলমান নাম নিয়ে মুশরিক হয়ে কিয়ামতে উঠতে? সুতরাং এরকম কোন দলে যদি থাকেন, ওই দলও আপনাকে পাল্টানো উচিত। ক্ষমতার উৎসকে এটা আমি বানালাম। সূরা বাকারার ভেতরে আছে 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎসকে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, এ দুনিয়া বানিয়েছেন আল্লাহ, জমিনে আইনও চলবে আল্লাহ। আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন যারা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, কোনো মুসলমান ওই দলে থাকতে পারে না। এটা যদি রাজনীতি হয়, হ্যাঁ এটাই আমার রাজনীতি। আমি আল্লাহ ছাড়া কারো আইন মানি না, বিশ্বাসও করি না, কারণ প্রত্যেকের ভেতরে ভেজাল আছে। কথা বলেন না কেন? আমান আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথায় কোনো ভেজাল আছে? মুসল্লি হওয়ার 12টা গুণের প্রথম নাম্বার গুণ, মুসল্লিরা নিয়মিত হয়। যে কোনো কাজ করবেন নিয়মিত, তাহাজ্জুদ পড়লে নিয়মিত, জিকির করলে নিয়মিত, মা বাবার খেদমত করলে নিয়মিত। 2 মাস দিলেন, 3 মাস না দিয়ে কদিন পরে যাবে ওই স্যারের মতো বৃদ্ধাশ্রমে। এই জন্য যে কোনো কাজ করবেন দাইমন, সর্বদা নিয়মিত। আল্লাহ আমাদেরকে এখানে 12টা গুণ আছে, সূরা মাআরিজে বাড়িতে যে পড়ে নেবে।